চট্টগ্রাম হানাদার মুক্ত দিবস আজ। দিনটি উপলক্ষে সকালে সার্কিট হাউসে ছিল আলোচনা অনুষ্ঠান। এতে বক্তারা বলেন, ৭১-এর ১৬ ডিসেম্বর দেশ বিজয় অর্জন করলেও পাক বাহিনী চট্টগ্রাম ছেড়ে যায় পরের দিন। ফলে এই জনপদ স্বাধীনতার পুরোপুরি স্বাদ পায় ১৭ ডিসেম্বর। প্রকৃত অর্থে দেশ এখনও সার্বিকভাবে মুক্তি পায়নি এই আক্ষেপ জানিয়ে বক্তারা বলেন, ৭১-এর পরাজিত শক্তিকে নিবৃত্ত না করা পর্যন্ত দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না। আসছে নির্বাচন সুষ্ঠু করতে দেশবিরোধী মহলকে থামাতে হবে বলেও মন্তব্য করেন বক্তারা। মুক্তিযোদ্ধা এবং জেলা প্রশাসনের কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন। সেক্টর হইছে পরে, প্রথম ছিল অঞ্চল, এটা ছিল এক অঞ্চল, অঞ্চল এক। তার কমান্ডার ছিলেন জিয়া রহমান। ওনার বলতে হয়, মেধার খুব প্রশংসা করি আমি এই কারণেই যে আমি যখন ফেরত গেলাম, কারণ তখন মিরেশ্বরাই সীতাকুণ্ড আমাদের সেনাবাহিনী এবং পাকিস্তান সেনাবাহিনীর যুদ্ধ চলছিল। অনেক দূর থেকে দেখে আমরা বলতে, মাহফুজ তুমি এখানে কেন? এটা মেধা। এতগুলো গ্রুপ পাঠাইলো, নাম সহ মনে রাখা এটা অন্তত আমার পক্ষে সম্ভব না। যে দলই আসুক, রাজনীতিরা পৃথিবীর যেমন মহাতের কথা আমরা বলে, মালয়েশিয়ার কথা বলি, আপনারাও জানেন, আপনারা বিভিন্ন জায়গায় প্রশিক্ষণ নিচ্ছেন। রাজনীতিবিদরা রাজনীতি করবে, ব্যবসায়ীরা ব্যবসা করবে, প্রশাসনে যারা আছেন তারা তাদের নিজেদের পেশাদারিত্ব নিয়ে কাজ করবেন, তাহলে জনগণের কোনো ভোগান্তি হবে না, এটুকু আমি বিশ্বাস করি। বীর মুক্তিযোদ্ধাগণ এই দেশকে একটি স্বাধীন ভূখণ্ড পাইয়ে দেওয়ার জন্য যে প্রচেষ্টা নিয়েছিলেন, সেই প্রচেষ্টার পিছনে যে পটভূমি ছিল, যে স্বপ্ন ছিল, সেই স্বপ্নগুলো থেকে যেন আমরা বিচ্যুত না হই। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা।